নমস্কার বন্ধুরা, রিমিস কিচেনে আরও একটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ইলিশ ভাপা তো সবাই বাড়িতে বানিয়ে খেয়েছো। একবার এই পদ্ধতিতে বানিয়ে খেয়ে দেখো, ইলিশ মাছের স্বাদ দ্বিগুণ লাগবে। কীভাবে ইলিশ ভাপা তৈরি করলে ইলিশ ভাপার টেস্ট আরও দ্বিগুণ লাগবে, সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো চলো দেখে নিই ঝটপট রেসিপিটা। এই ইলিশ ভাপার রেসিপি অসাধারণ স্বাদের। এই ইলিশ ভাপা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো, স্বাদ কিন্তু অসাধারণ লাগবে। তো চলো, তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দেখো কালো সর্ষে 2.5 চামচ মতন, প্রায় 2 চামচ, আর অল্প একটু চামচ নিয়ে নিলাম এখানে। তারপরে এখানে নিয়ে নিচ্ছি দেখো 1 চামচ মতন পোস্ত। সর্ষের সাথে কিন্তু পোস্তটা দিলে ইলিশ ভাপাটা কিন্তু আরও দুর্দান্ত স্বাদের লাগবে। তো এটাকে আমি অল্প জল দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দিচ্ছি। প্রায় 5 মিনিট মতন ভিজিয়ে রাখলেই কিন্তু চলবে। তো এটাকে আমি ভিজিয়ে সরিয়ে রাখছি। ততক্ষণ আমি এখানে দেখো মাছ নিয়ে নিয়েছি। ইলিশ মাছের যে গোল গোল রিংগুলো হয় সেই রকম টাইপের কিন্তু আমি এখানে মাছগুলো নিয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি এখানে লবণ হলুদ মাখিয়ে নেব। তো এখানে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। এবার এগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব। মাছগুলোর মধ্যে লবণ ও হলুদ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো দেখো ভালোভাবে এইভাবে কিন্তু ঘষে ঘষে পুরো ইলিশ মাছগুলোর মধ্যে লবণ হলুদ ভালোভাবে মাখিয়ে নিলাম। তো দেখো এরপর এইদিকে যে ভিজিয়ে রেখেছিলাম সর্ষে আর পোস্তটা, সেটাকে আমি এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়ে এবার কিন্তু মিক্সির মধ্যে ঘুরিয়ে নেব। আর এখানে দেখো নিয়ে নিয়েছি 4টে মতন কাজু। এই কাজুটা দিলে কিন্তু এই সর্ষেটা তেতোও লাগবে না, আর মিক্সির মধ্যে ভালোভাবে ঘুরে যাবে, ভালোভাবে একদম মসৃণ পেস্ট তৈরি হবে। তার জন্য কাজু দেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু দেখবে এর টেস্টটাও ভালো হবে এবং মিক্সিতে মসৃণ একটা পেস্ট তৈরি হবে এই সর্ষের। আর এখানে দেখো স্বাদ মতন দিয়ে দিচ্ছি লবণ অল্প একটু, আর দিয়ে দিচ্ছি দেখো এখানে সামান্য হলুদ। তাতে দেখো কালারটা কিন্তু খুবই ভালো আসবে। এইভাবে একবার বানিয়ে দেখো। এবার এটাকে আমি ঘুরিয়ে পেস্ট তৈরি করে নেব। দেখো কত সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছ, আর কালারটাও কত সুন্দর হয়েছে, আর একটা মসৃণ কিন্তু পেস্ট তৈরি হয়েছে সর্ষের। তো এইভাবে দেখো একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 2 চামচ মতন টক দই। টক দইটা দিলে কিন্তু ইলিশ মাছ ভাপা অসাধারণ লাগে। তো দেখো ভালোভাবে এটার সাথে মিশিয়ে নিচ্ছি সর্ষেটার সাথে। তো এই সর্ষের সাথে আমি টক দইটাকে মিশিয়ে নিলাম। তো এরপর দেখো আরও একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতন, আগেও একটু দিয়েছি, আরও একটু দিয়ে নিলাম। দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এটা আমার রেডি হয়ে গেছে। দেখো এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, টিফিন কোটো। টিফিন বক্সগুলো তোমাদের বাড়িতে নিশ্চয়ই থাকবে। এরকম একটা বড় সাইজের টিফিন বক্স নিয়ে নেবে। এরপর এখানে আমি প্রথমে অল্প এখানে সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। সম্পূর্ণটা আমি দেব না, প্রথমে অল্পটা দিয়ে পুরো চারিপাশে ছড়িয়ে নিচ্ছি। টিফিন বক্সের মধ্যে পুরো চারিপাশ দিয়ে এইভাবে ছড়িয়ে নিলাম। তো এরপর আমি দেখো এখানে দিয়ে দিচ্ছি মাছগুলো। যে মাছগুলো রাখা ছিল ভালোভাবে আমি মাখিয়ে রেখেছিলাম লবণ হলুদ, সেই মাছগুলোকে এখানে একে একে সাজিয়ে দিচ্ছি। একদম গা ঘিষে দেবে না, একটু ফাঁক ফাঁক রেখে দেবে, তাহলে কিন্তু খুব ভালোভাবে মাছগুলো সেদ্ধ হবে। তো বন্ধুরা এখানে কিন্তু তোমরা সাদা সর্ষেটাও ব্যবহার করতে পারো। তো আমার হাতের কাছে কালো সর্ষেটা ছিল, সেটা দিয়ে আমি দেখালাম। আর দেখো এর ওপর দিয়ে কিন্তু এবার বাকি সর্ষে বাটাটা আমি এখানে দিয়ে দিলাম, সর্ষে পোস্ত বাটাটা দিয়ে ভালোভাবে একটু সব মাছগুলোর গায়ে একটু ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। আমি যে পদ্ধতিতে করলাম, একবার এই পদ্ধতিতে করে দেখো বন্ধুরা, অবশ্যই কিন্তু ইলিশ ভাপা অসাধারণ স্বাদের লাগে। তো দেখো সমস্ত মাছের গায়ে কিন্তু একদম সমানভাবে কিন্তু আমি সর্ষেটা মিশিয়ে দিয়েছি ভালোভাবে। এরপর আমি এখানে দেখো কাঁচা লঙ্কাকে দিয়ে দিচ্ছি। আমি এখানে 2টো মাত্র কাঁচা লঙ্কা দিয়েছি, তোমরা চাইলে কিন্তু বাড়িয়েও নিতে পারো। তো কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে এরপর আমি এখানে অল্প পরিমাণে সর্ষের তেল ব্যবহার করলাম। তোমরা চাইলে কিন্তু সর্ষের তেলটা বাড়িয়ে দিতে পারো। আমি প্রায় 1 চামচ মতন সর্ষের তেল এখানে দিয়েছি। এরপর আমি এটাকে ভাপাতে দেব। তো চলো এটাকে রেডি করে নিয়েছি। এরপর আমি দেখো এখানে আমি গরম জল চাপিয়ে দিয়েছিলাম, জলটা গরম হয়ে গেছে।
এরপর এর মধ্যে একটা স্ট্যান্ডকে উল্টোভাবে আমি বসিয়ে দিলাম। আর বন্ধুরা জলটা এমনভাবে দেবে যেন টিফিন কৌটোর গায়ে যেন জলটা টাচিংয়ে থাকে। তো দেখো আমি এটাকে বসিয়ে দিয়েছি। এবার এটাকে আমি 15 মিনিটের জন্য ভাপাতে দেব। যেহেতু আমার মাছগুলো একটু পাতলা আছে সেই জন্য কিন্তু 15 মিনিটের মধ্যেই হয়ে যাবে। দেখো 15 মিনিট পর আমি ফিরে এলাম। তো এটা কিন্তু হয়ে গেছে। আমি এবার গ্যাসের আঁচকে এটাকে অফ করে দিচ্ছি। আমি কিন্তু এখন নামাবো না, এটাকে আমি বেশ কিছুক্ষণের জন্য রেখে দেবো ঠান্ডা করার জন্য। তো দেখো ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি কিন্তু এটা খুলে দেখাচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে আর পারফেক্টভাবে কিন্তু সেদ্ধও হয়ে গেছে। তোমরা ওপরটা দেখেই বুঝতে পারছো নিশ্চয় যে কতটা পারফেক্ট হয়েছে। এবার আমি তোমাদেরকে তুলেও দেখাবো যে কতটা সুন্দর এই ইলিশ ভাপাটা তৈরি হয়েছে। বন্ধুরা আমি বলবো একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখো, ইলিশ ভাপার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। তো তোমাদেরকে আমি তুলে অবশ্যই দেখাচ্ছি যে কেমন তৈরি হয়েছে। খুব সুন্দরভাবে সেদ্ধও কিন্তু হয়ে গেছে। খুব সুন্দর হয়েছে বন্ধুরা, একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখো। আমি একটা তোমাদেরকে মাছকেও তুলে দেখাচ্ছি যে কতটা সুন্দর তৈরি হয়েছে। দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখো বন্ধুরা, দেখতেই পাচ্ছ। গরম ভাতের পাশে এরকম যদি ইলিশ ভাপা থাকে তাহলে তার কোনো কথাই হবে না। একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখো ইলিশ ভাপা, আশা করব তোমাদেরও খুব ভালো লাগবে। তো দেখো একটা আমি তুলে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কতটা সুন্দর এটা হয়েছে। আর ভেতরটা কিন্তু পারফেক্টভাবে কিন্তু সেদ্ধও হয়ে গেছে। তো সেদ্ধ হয়ে গেছে কতটা সুন্দর, একদম পারফেক্ট কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর আমি যেভাবে বানালাম একবার ওই পদ্ধতিতে বানিয়ে দেখো ইলিশ মাছ ভাপা। তোমরা তো অনেকভাবেই খেয়েছো, একবার এইভাবে বানিয়ে দেখো, আশা করব তোমাদের খুব ভালো লাগবে। তো আমার রেসিপি যদি আজকে তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও এবং কমেন্ট করে দিও। আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো।